মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আচ্ছা বাবা, এই মহৌষধিটা কোথা থেকে পেলেন আপনারা? আসলে ওই মোটা মোটা বই পড়ার ঘুমোর তোদের গ্রাস করে রেখেছিল। ঘুমোরে কি হয় জানিস বেটা, ওরা শুধু অহংকার তৈরি হয়, অহংকার। আর অহংকার নিজেও মরে, অন্য কেউ মারে। বড় ওষুধের কোম্পানি ওরা বলল ওরা নাকি নিবল্লা 92 ওষুধ বার করে ফেলেছে। সে ওষুধ চলার জন্য মানুষের মধ্যে রোগ ছড়ায় দিল। কি মিছে কথা, সব মিছে কথা। ওদের কাছে কোনো ওষুধ ছিল না। এই রোগ আমাদের গ্রামে সবাই এর আগে ছড়িয়েছিল। বলল ওষুধ বার করবে। আচ্ছা, আপনারা ওই কেউ বলতে পারবেন ওষুধ কোম্পানিটার নাম বলতে পারবেন কেউ? পারবো, আমি পারবো। মেডি ফার্মা। তারপর কি হলো? ওদের ওষুধ দিয়ে কোনো কাজ দিল না। ওদের ওষুধ নিয়ে কত লেখালেখি, হিসেব নিকেশ চলল। একদিন তো ওরাও হাত তুলে নিল, বললো আমাদের ওষুধে কোনো কাজ হবে না। এদিকে রোগ বানের জলের মতো ছড়ায় যাচ্ছে চারিদিকে। চোখের সামনে কত মরণ দেখলাম। আমার চিলা বউ ডাপায় মরল। সারা গ্রামে লাশের পাহাড়। তখন আর সাহস ছিল না গো। পালালাম গ্রাম ছেড়ে, জঙ্গলের মধ্যে ছুটতে ছুটতে পড়ে গেলাম। ক্ষুধার জ্বালায় হাতের সামনে যা গাছ পাই তাই ছিঁড়ে নিয়ে থেতো করে খাই। তারপর কি হলো? তারপর যখন জ্ঞান ফিরল, দেখি শরীরে আর কোনো কষ্ট নাই। গায়ে বল দিচ্ছে। সব যেন আগের মতো সুন্দর হয়ে গেল। শরীর একেবারে তরতাজা, সব আগের মতো। তাহলে কি এটাই? আরে বেটা, তখন মনে ঠাউর করলাম যে ওই পাতার গুণে ব্যায়াম সেরে গেছে। এটা জেনে আমার জ্ঞান ছিল না রে বাপ। হাতে যত পাতা হাতে সব ছিঁড়ে নিতে লাগলাম। সবাইকে বাঁচাবো। গায়ে কেউ মরবে না। আমি সবাইকে বাঁচাবো। পাতা ছিঁড়তে লাগলাম। পাতা ছিঁড়তে হঠাৎ দেখি বনদেবীর মূর্তি। জয় বনদেবী জয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।